চন্দ্রপুর বাজার। চন্দ্রপুর বাজার আছি আমরা এখন। এই যে আমাদের এই যে লস্যি তোমার অটো ভিডিও কল একটু পরে। চন্দ্রপুর বাজার আমাদের গন্তব্য অনেক বড়, যেটার কারণে আমরা আমাদের পাইলট চেঞ্জ করছি। এখন দেখতে পাচ্ছেন পাইলট ইব্রাহিম, তিনি 2020 সালে প্লেন চালানো শিখছে। সার্টিফিকেট দিছে হলো আমাদের শাকিল ভাই। সমস্যা নাই, রাস্তা খুব সুন্দর। চলছে, সমস্যা নাই। আমাদের পিছে ব্যাকপার্টে অনেক যাত্রী আছে। প্রাইভেট 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 কাকা প্রাইভেট। হ্যালো গাইস, আমরা এখন একটা গভীর জঙ্গল দিয়ে বের হচ্ছি। পানামার জঙ্গল। এখান দিয়ে বেরোতে পারলে স্বপ্নের দেশ আমেরিকা। এই দেখেন কি সুন্দর ভিউ। এর আলো এখানে ঢুকে না, এতটা অন্ধকার। পাশের ঝাড়ের কারণে কিছু দেখা যায় না। এই জঙ্গল। ওই যে আরেকটা খালা, সে কি পারবে উঠতে? উঠে গেছে। বাবা রে বাবা, আমার বুয়া দম আছে। দুঃখার ভয়ানক রাস্তা। সৈয়দপুর সুপার, দেখেন কি অবস্থা। আপলোড হবে 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 ইউটিউবে সব জায়গায়। লাও লাও লইছি লইছি খাইছেন। মরুভূমি, সামনে মনে হচ্ছে তুফান দিয়েছে। দেখতে পাচ্ছেন অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার যে বেহাল অবস্থা। শরীয়তপুরবাসীর কাছে একটাই আবদার, আপনারা 1 মাস না খায় রাস্তাটা ঠিক করেন। ওই রাস্তা দিয়ে ব্রিজ পার হয়ে যাবেন না, মুন্সিয়াট ঠিক আছে। ব্রিজ পার হয়ে এক রাস্তা, এই রাস্তা যাবেন না, নদীর পার যাইতে পারবেন। আমরা একদম নদীকে গাড়ি রেখে গোসল করতে হবে। সোজা ডাইনি যাবো না, আমরা ডাইনি যাবো সোজা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ কাকা, ধন্যবাদ আপনার, অনেক ধন্যবাদ। বামে 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 পুরে কেমন নাম গঠন দিক দিয়ে। আরে ভাই রে ভাই, লইছি ভাই রে ভাই। আঙ্গ জড়ু দেয় ঘুরতেছে কেমন ভাই রে ভাই। গাড়ি আঙ্গ প্রাইভেট কারণে ফিল লইতাছে। ঘুরে যাম। কি যেন উঠতে পারছি অটো না, হ্যাঁ ভয়ানক লেভেলের নিয়ে।
আসতে পারে না, খালি উপর দিয়ে যায় আর দেখে। সারা জীবন তো পদ্মার উপর দিয়ে গেলেন না, দেখলেন। হ্যাঁ, এইদিকে তো আসতে পারলেন না কখনো। দেয়া যাবো না, দেয়া যাবো না ভাই, দেয়া যাবো না, দেয়া যাবো না, দেয়া যাবো না। দেয়া যাবো না, দেয়া যাবো না। পদ্মা সেতুর এই ভিউটা শুধু আমরা উপর থেকেই দেখি সবসময়, তো এরকম জায়গায় অনেক কমই আসা হয়। আমরা সবসময় গাড়ি দিয়ে গেলে উপরে যাই, তো এরকম নিচের এই ভিউটা উপর থেকে দেখতে খুব সুন্দর লাগে। ভাবতাম এখানে আসবো, তো সেই আশাটা হয়ে গেল। এখান থেকে মনে করেন এই যে আমরা যে ইলিশ মাছ, পদ্মা সেতু পদ্মার ইলিশ মাছ বলি, সেই ইলিশ মাছের যে জেলেরা, তারাই যে এখানে থাকে, এখানে তাদের যে ট্রলার এগুলো রাখে। আরেকটা কথা, এই পদ্মার পার্ক কিন্তু যতটা সুন্দর ততটা রিস্কও আছে। এখানে বিষাক্ত অনেক সাপ থাকে, যেরকম রাসেল ভাইপার। তো সবসময় চোখ কান খোলা রাখতে হবে, বি কেয়ারফুল। এখানে দুজন বড় ভাই দেখলাম আসলো, আইসা ট্রলার উঠতে বসে রয়েছে অলরেডি। সুন্দর ভিউ। এই নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো হচ্ছে মূলত সেই নৌকা যে নৌকায় করে আর কি ইলিশ মাছ ধরা হয়। এটা হচ্ছে নৌকা, এখানে বাঁধ দেওয়া। হ্যাঁ না বড় ভাই, এগুলো মাছ ধরার নৌকা না? এগুলোই হচ্ছে সেই মাছ, ইলিশ মাছ ধরার নৌকা, যেটা আমরা ভিডিওতে এতদিন দেখছি। খুব কাছ থেকে দেখতেছি। পদ্মা সেতুর এই নিচে খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর আছে এখানে। কেদা কেদা ঘুরে গেছি, এখানে কেদা, প্রচুর কেদা। উপর থেকে নিচ থেকে কিন্তু দেখা গেছে পুরো পদ্মা দেখা গেছে। সেতু থেকে সুন্দরভাবে গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে। বিকেলবেলা এখানে অনেক মানুষ আসে ঘুরতে, জায়গাটা খুব সুন্দর। আমরা একটু আগে এসে পড়ছি, যেটার কারণে এখন লোকজন নাই। এটাও ভালো লাগতেছে, একা একা তো আমরাই ঘুরতেছি, অল্প কিছু সংখ্যক লোক আছে। ঘোরাফেরা শেষে খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নিলাম, কেন আশেপাশে ওরকম ভালো হোটেল দেখছি না, যেতে হবে একদম গোলচক্কর, যেটা এখান থেকে অনেক দূরে। পদ্মা সেতুর টোল বক্স, এখানে দাঁড়ায় কতক্ষণ আড্ডা দিলাম, ছবি টবি তোলার পরে এখান থেকে আমরা চলে যাব এই বাম পাশে যে শাখা রোডগুলো আছে, এই শাখা রোড একটা ধরে আমরা চলে যাব পদ্মার পাড়ে। আবার এই রোডের শেষেই হচ্ছে পদ্মার পাড়, যেখানে আমরা ঘুরলাম ফিরলাম। এখন খাওয়া দাওয়া করতে আসছিলাম দুপুরে, করে শেষে আবার ওখানে যাচ্ছি। যাওয়ার পরে সেখানে ফটো তুলবো, দেন সেখান থেকে বাসায় ব্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যাবেলা তো আমাদের সাথে একটা ভয়ানক কাহিনী ঘটে যায়, সেটা হচ্ছে খুব ভয়ানক বৃষ্টির কবলে পড়ে যাই আমরা। আলহামদুলিল্লাহ ওরকম কোনো প্রবলেম হয়নি, সেভ মতো বাসায় সবাই পৌঁছাতে পারছি। আলহামদুলিল্লাহ ঘোরাফেরা শেষে কিছু ভিডিও করলাম, খুব সুন্দর হয়েছে ভিডিওগুলো। এই ভিডিওগুলো আমার টিকটকে আপলোড করা আছে।
আসমানের খুব খারাপ অবস্থা। ভাইয়া এই যে মাওয়া এবার সাথী হয়েছে যে না এনতে যান না, এনতে যান না। না এটা তো খারাপ হতো না, রাস্তা ভালো হতো না, গান গেলে যান না। ও যে সবার নাম দিল না। কে আজীবন মুখস্থ হয়ে গেছে আপনার? খাওয়ার সময় একটা ভিডিও করবেন আমাদের। না না এই হচ্ছে আমাদের শরীয়তপুর রাস্তার অবস্থা। দেখেন মনে হচ্ছে মরুভূমিতে চলে এসে পড়ছি। এখানে চলাফেরা করাটা খুবই রিস্ক। বাসগুলো অনেক স্পিডে চলে, উপর দিয়ে ভাঙ্গা। আমি মনে করি এটা দ্রুত ঠিক করা প্রয়োজন, নাহলে এখানে আরও বড় বিপদ করতে পারে। আমাদের গাড়ির লাইটটা খুব ডিস্টার্ব করতেছিল, এটার জন্য দাঁড়ায় লাইট ঠিক করা হয়েছে। তারপরে নামছে ভয়ানক বৃষ্টি, যে বৃষ্টির সামনে কিছুই দেখা যাইতেছে না। অনেক বৃষ্টি, চারপাশ দিয়ে মনে করেন পানি ঢুকতেছে, তেলপাট ভিজে গেছে, আমরাও ভিজে গেছি গা। তারপরে শুরু হয়েছে আরেকটা বিপদ, সেটা হচ্ছে গাড়ির চার্জ নেই। তো বললাম যে ভাই ঠেলে নিয়ে যান।